আসসালামু আলাইকুম। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন নাগাটস। তো চলুন আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়া কিভাবে চিকেন নাগাটস বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি, যেগুলো আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিব। এখন আমি একটা ভেজিটেবল কাটার নিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসের পিসগুলো একটু ব্লেন্ড করে নিব। আর আপনারা চাইলে এটা হাতেও আর একটু ছোট ছোট পিস করে নিতে পারেন। আমার কাছে ভেজিটেবল কাটারটা ছিল, তাই আমি ওটা দিয়ে মিহি করে নিয়েছি। এখন নিয়ে নিব একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর কিছু ধনেপাতা। তো এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এটা আমি দিয়ে দিব চিকেন, আর দিয়ে দিব ক্যাপসিকাম, আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। আজকে আমি কোনো বাটাবাটি ঝামেলা করলাম না। এখন এখানে কিছু হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব রসুনের গুঁড়ো, আদা গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচটা ইউজ করিনি, কারণ আমার বেবিও খাবে তাই। আর পরিমাণ মতো দিয়ে দিব অরিগ্যানো, আর দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এই চিকেনগুলো আমি আরেকটু ব্লেন্ড করে নিব। যেহেতু আজকে আমি কোনো রকম পাউরুটি আর ডিম ইউজ করি নাই, তাই আপনারা একটু ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি মিহি হয়ে না যায়। তো আমি এটাকে এখন কাটিং বোর্ডে রেখে ছোট ছোট স্লাইস করে নিব। আপনারা চাইলে হাতে একটু তেল ম্যাশ করে ছোট ছোট সাইজ করতে পারেন, আর নয়তো বা কুকি কাটার দিয়ে বিভিন্ন সাইজের আর বিভিন্ন শেপের করতে পারেন। তো আমি আজকে এভাবেই কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে সবগুলো একসাথে ভাজবো না, আমি বেশিরভাগই আজকে ফ্রোজেন করে রেখে দিব। আচ্ছা, আমি কিন্তু নাগাটসগুলো সাথে সাথে ভেজে ফেলিনি। আমি সেট হওয়ার জন্য একটু ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি এটি 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য ফ্রাই করে নিব। তার আগে আমি একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। আসলে আমি মনে করি যে এটা বেবিদের জন্য খুবই হেলদি একটা স্ন্যাক। তো আমি এখানে 15 মিনিটের জন্য টাইমটি সেটিং করে দিয়েছি। 15 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন, আমার চিকেন নাগাটসগুলো উপরে একটু ক্রিস্পি আর ভিতরে একদম সফট। আচ্ছা, তো হেলদি ওয়েতে আজকের যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।